আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে আমন্ত্রণ জানান আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে করার অভিযোগে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার 10 লাখ টন চাল ও গম আমদানি করেছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি সভা শেষে এ কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গত 19 জানুয়ারি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মাউসি। এরপর নানা সমালোচনার মুখে আজ বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন তিনি। সীমান্তে 150 গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।